ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত পৃষ্ঠা নাম্বার 36 থেকে আলোচনা করব। এর আগে 35 পর্যন্ত আলোচনা করে দিয়েছি আমি, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আর যদি কেউ দেখে না থাকো তার রেজিস্ট্রেশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আমরা শুরু করি। 36 নম্বর পেজে প্রথমে কি বলছে দেখো, এখানে তোমার যোগ করতে বলছে। তোমার দেখো তোমার কি আছে, এখানে তোমার 39,256, এখানে হচ্ছে 4,502, তোমার আর হচ্ছে কত 508 আর 2, ঠিক আছে। এগুলো কিন্তু যোগ করতে বলেছে। সংখ্যাগুলো লিখে নিই তাহলে আমরা। সংখ্যাগুলো লিখবো 39,256, ঠিক আছে, 256। আর লেখাগুলো ডান দিক থেকে লিখতে হবে, তাহলে 2054, এই দিক থেকে লিখবো 2054, মানে হচ্ছে তোমার 4,502। এখানে কত 508, তাহলে 805, তাহলে 805, 805। আর কত আছে 2 আছে, তো 2 লিখলাম। এটাকে টোটালটাকে আমরা যোগ করবো, তো যোগটা করে ফেলি চলো। এখানে কত আছে দেখো 6 আছে, এখানে 2 আছে, 6 সঙ্গে 2 যোগ করলে 6 আর 2 8 হয়। এখানে 8 আছে, 8 সঙ্গে 8 যোগ করলে কত 8 আর 16 হয়। 16 সঙ্গে 2 যোগ করলে কত 16 আর 2 হচ্ছে 18, তাহলে 18 কত হচ্ছে তোমার 8, হাতে আমার 1, 5 রেখে 6, এখানে 0 আছে, তাহলে 6 বসে গেল। এখানে আছে তোমার 2, এখানে 5, 5 আর 2 হচ্ছে 7, 7-এর সঙ্গে 5 যোগ করবো, 7-এর পরে 8, 9, 10, 11, 12, তাহলে 12 কত হচ্ছে 12 2 হবে তোমার, হাতে 12 2, হাতে আমার 1 হচ্ছে আমার, তাহলে 9 রেখে কত হচ্ছে 10, 10 হচ্ছে আর কত হচ্ছে 14, তো 14 4 হচ্ছে তোমার, হাতে আমার 1, 3 রেখে কত হচ্ছে 4। উত্তর কত হলে 44,268 হয়ে গেল। নেক্সট পরের অঙ্কগুলো দেখো, এগুলো খুব ইজি, তোমরা নিজেরাই করে নিতে পারবে, আমি সময় নষ্ট করছি না। চলো পরের অঙ্ক আসছি আমরা। পরের অঙ্ক কি বলছে দেখো, 5 নম্বর বলছে কোনো একটি সংখ্যা থেকে, ঠিক আছে, তাহলে কি 3,402 বিয়োগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, ঠিক আছে। তো সংখ্যাটি কত, মানে বলতে কি চাইছে, কোনো একটা সংখ্যা, ধরো কোনো একটা সংখ্যা, যে XYZ কিছু একটা সংখ্যা, তার থেকে কি হচ্ছে তোমার একটা সংখ্যা তো কত হচ্ছে বিয়োগ করা গেল তোমার, ঠিক আছে। তা বিয়োগ করা গেল কত হচ্ছে, কত বিয়োগ করলো তোমার, এখানে বিয়োগ করা হলো তো 3,402, 3,402কে বিয়োগ করা হলো, 3,402কে বিয়োগ করা হলো, ঠিক আছে। তাহলে কি হলো তোমার, সমান পাওয়া গেল কত, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। তা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, 1 লিখে 4টে শূন্য, তাই তো, 1 লিখে 4টে শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, ঠিক আছে। তো সংখ্যাটা কত আছে, তো সংখ্যাটা কত আছে তো কি করতে হবে, তাহলে দেখো আমরা যদি সংখ্যাটাকে x ধরে নিই, তাহলে কি x এর থেকে আমরা কি করবো, এটা বিয়োগ করব। বিয়োগ করে সমান কত হচ্ছে 10,000 হয়ে যাচ্ছে। তাহলে কি করবো এখান থেকে, তাহলে x সমান কত হবে তোমার, x সমান কত হবে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে 10,000 লিখবো, যোগ হচ্ছে কত, এখানে বিয়োগ আছে, তো ওইদিকে নিয়ে গেলে সমান ওইদিকে নিয়ে গেলে যোগ হয়ে যাবে। যোগ হচ্ছে তোমার 3,402, ঠিক আছে, 3,402। এই সংখ্যাটাকে সমান x সমান কত হচ্ছে তোমার দেখো, তাহলে 3,402, তাহলে এখানে যোগ করলে তো হচ্ছে 1,3,402 হয়ে গেল। সংখ্যাটা কত হচ্ছে তোমার 13,402, বোঝা গেল। সংখ্যাটা হয়ে গেল 13,402। তাহলে কি আছে তোমার 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বরটা হলো তোমাদের, 5 নম্বরটা করে ফেললাম, 5 নম্বরটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে ধরে নেবো আমরা সংখ্যাটা x, জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম, তাহলে এইভাবে করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাই সংখ্যাটা কি করবে তোমরা, ধরে নিই সংখ্যাটা x হচ্ছে, তাই কি লিখবো আমরা, ধরে নিই, ঠিক আছে, সংখ্যাটি x, ঠিক আছে। তা সুতরাং কি হচ্ছে, সুতরাং x সমান তাহলে x মাইনাস x বিয়োগ 3,402 সমান 10,000, তারপর x ইকুয়াল টু কত হবে, এটি মাইনাস আছে, এদিকে দিলে প্লাস হবে, উত্তর কত হচ্ছে এত। তাহলে উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো সংখ্যাটি হলো 13,402 হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নিই আমরা। নেক্সট 6 নম্বর কি বলছে, 6 নম্বরটা কি বলছে দেখে নিই। বলছে বন্যার ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে দেখি, ঠিক আছে। এখানে করেই দিয়েছে তোমাকে, জাস্ট দিয়ে গ্রাফটা দিয়ে দিয়েছে তোমার, এখানে তোমাকে বাকি সলভটা করতে হবে। তা একজন ছাত্রছাত্রী কত দিচ্ছে 25 টাকা, তাহলে তোমার 850 জন ছাত্রছাত্রী কত দেবে, তাহলে অবশ্যই আমরা 25 দিয়ে 850কে গুণ করবো। তাই গুণটা করি চলো, এখানে গুণ করা যায়, গুণ করে দিয়েছি অলরেডি। এখানে গুণটা করলে কত হচ্ছে, তো 850কে 25 দিয়ে আমরা গুণ করবো। এখানে 850কে প্রথমে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে তো 500 0 হচ্ছে তোমার, তারপরে 5 5 25 5, হাতে আমার 2, 5 8 40 2 কত হচ্ছে 42, 4,250 হয়ে গেল। এবার কি করবো আমরা, 850কে 25 দিয়ে আমরা 20 দিয়ে গুণ করবো, 20 দিয়ে গুণ করবো,
তো 20 দিয়ে গুণ করলে প্রথমে একটা একক করে শূন্য আছে, শূন্য একটা বসিয়ে দিই আমরা, প্রথম শূন্যটাকে বসিয়ে দিলাম। তারপর কত হচ্ছে তোমার দেখো 20 দিয়ে গুণ করবো, তাহলে 2 শূন্য, এবার 2 দিয়ে 20 শূন্য একটা বসিয়ে দিলাম। এবার কি করবো আমরা 2 দিয়ে গুণ করবো, তাই 2 শূন্য কত হচ্ছে তোমার শূন্য। ঠিক আছে, 2 শূন্য শূন্য হয়ে গেল। আর একটা ঘর অলরেডি ছাড়বো আমরা, এখানে একটা ঘর ছেড়ে, এটা প্রথম শূন্যটা হচ্ছে একটা ঘর ছাড়লাম আমরা। ঠিক আছে, আর দ্বিতীয় শূন্যটা হচ্ছে তোমার কি হচ্ছে এই 20 শূন্যটা বসালাম। আর কিছু তোমার এখানে দেখো 2 দিয়ে গুণ করো, 2 শূন্য শূন্য, আবার একটা শূন্য বসাবো আমরা, হয়ে গেল। এবার তোমার কত হচ্ছে 8 দুগুণ 16, 8 দুগুণ কত হচ্ছে তোমার 8 দুগুণ 16, আর একে কত হচ্ছে তোমার 16 একে 17 হচ্ছে তোমার। ঠিক আছে, 5 10 শূন্য ছিল, তাহলে 1 7 17 যোগ করলে কত হচ্ছে দেখো 0 0 হচ্ছে, এখানে 5 5ই হলো, 2 2 আর 2 তোমার যোগ করলে কত হচ্ছে তোমার 2 2ই হলো। ঠিক আছে, 4 7 11 1 হলো আমার, 4 7 11 1 হাতে আমার 1 1 আর 1 কত হচ্ছে 2, কত হলো 21,250 টাকা। কত হলো 21,250, এখানে দেওয়া আছে 21,250 টাকা, হয়ে গেল। তাই একজন শিক্ষক শিক্ষিকা দেন কত 500 টাকা, তাহলে 31 জন শিক্ষক শিক্ষিকা কত দেয়, তাই 500 গুণ 31 হবে। তাই 500 কে 31 দিয়ে গুণ করি আমরা, চলো এখানে 500 কে 31 দিয়ে গুণ করলে দেখো, তাহলে 1 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 1 দিয়ে শূন্যকে গুণ করে 0, 0 অক্ষে 0, 5 অক্ষে 5, হয়ে গেল 500। এবার একটা ঘর ছেড়ে দেবো, কাটা দিলাম। এবার 3 শূন্য কত হচ্ছে তোমার 0, আবার 3 শূন্য 0, আর 3 5 কত হচ্ছে তোমার 1500, তাই তো। এবার চলো 0 0 0 0, 5 আছে 5ই লিখলাম, এখানে 5 5ই হবে, এখানে 5, তাহলে 15,500 টাকা। কত হলো 15,500 টাকা। মোট কত টাকা উঠলো, চাঁদা উঠলো। চাঁদা উঠলো তোমার এখানে দেখো কত ছাত্রছাত্রী থেকে কত উঠেছিল 21,250 টাকা, তাহলে কি লিখবো 21,250 টাকা লিখবো আমরা। আর ছাত্রছাত্রী গিয়েছে স্টুডেন্ট, যেটা শিক্ষক যেটা আছে, শিক্ষকদের কাছ থেকে উঠেছে 15,500 টাকা, তাহলে 15,500 টাকা। ঠিক আছে, তুমি যোগ যদি করো দেখো 0 0 যোগ করলে 0 হয়, 0 সঙ্গে 5 যোগ করলে কত, 50, 0 সঙ্গে 5 যোগ করলে কত হয় 5 5ই হয় তোমার। আচ্ছা, এখানে 5 আছে, উপরে 2 আছে, 5-এর সঙ্গে 2 যোগ করলে কত, 5 আর 2 7 হয়। এখানে 5 আছে, উপরে 1 আছে, 5 আর 1 কত হচ্ছে 6 হচ্ছে তোমার, আর 2 হচ্ছে, 2 আর 1 কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 36,750 টাকা। ঠিক আছে, উত্তর কত পেলাম আমরা, উত্তর পেলাম 36,750 টাকা মোট চাঁদা উঠেছে, হয়ে গেল। চলো 7এর অঙ্কটা দেখে নিই আমরা। 7এর অঙ্কটা কি বলছে, বলছে একটি গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা দামের মূল্যের 221টি বই এবং প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম, তাহলে মোট কত টাকার বই কিনলাম। ঠিক আছে, নিজে চেষ্টা করি। ওকে, নিজেকে চেষ্টা করতে বলেছিল, নিজেরা চেষ্টা করবে, আমি তোমাদের জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠাগারের জন্য প্রতিটি বইয়ের দাম কত হচ্ছে, তাহলে একটি বইয়ের দাম কত 225 টাকা। ঠিক আছে, মূল্যের, তাহলে 221টি বইয়ের দাম কত, তাহলে লিখবো একটি বইয়ের দাম, এখানে তোমার 6 নম্বর, কত নম্বর এটা আমরা করছি 7 নম্বর করবো, 7 নম্বর। ঠিক আছে, তাহলে একটি বইয়ের দাম, একটি বইয়ের দাম কত, একটি বইয়ের দাম কত 225 টাকা, তা 225 টাকা। ঠিক আছে, তো কটা বই কেনা হয়েছে এই দামের 221টি বই কেনা হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে 221টি বই, 221টি বইয়ের দাম কত হবে, তাহলে 225 গুণ হচ্ছে তোমার 221, 225 গুণ 221, চলো গুণটা আমরা করে নিই। তাহলে 221, 225 লিখবো আমরা উপরে, আর 221 লিখবো আমরা। ঠিক আছে, তাহলে গুণ করবো, তাহলে 5 অক্ষে কত হচ্ছে 5, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, একটা ঘর ছেড়ে দিলাম। এবার কি 2 দিয়ে আমরা গুণ করবো, 5 2 10 0, হাতে আমার 1, 2 2 4 আর 1 কত হচ্ছে 5 হচ্ছে, আর 2 2 কত হচ্ছে 4, হয়ে গেল। আবার একটা ঘর ছেড়ে দেবো, 5 2 10 0, হাতে আমার 1, 2 2 4 আর 1 5, আর 2 2 কত হচ্ছে 4, টোটাল ব্যাপারটাকে আমরা যোগ করে ফেলবো। ঠিক আছে, তাহলে 5 5ই হলো, 5-এর 2-এর সঙ্গে 0 যোগ করলে 2 2ই হলো, 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে 5 আর 2 7, আর 4-এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে 4 4 9, 4 4ই থাকলো তোমার। তাহলে 49,725 টাকা সমান সমান কত লিখবো, 49,725 টাকা। ঠিক আছে, একটা পেলাম। আরও বই কেনা আছে দেখো একটু, আর প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই কেনা হয়েছে, তাহলে কি আছে একটি বইয়ের দাম, একটি বইয়ের দাম কত 150 টাকা, 150 টাকা। ঠিক আছে, তাহলে 150 টাকা কটা বই কেনা হয়েছে, 80টি বই কেনা হয়েছে। ঠিক আছে, তাহলে 80টি বইয়ের দাম, 80টি বইয়ের দাম, তাহলে 150 গুণ হচ্ছে তোমার 80। ঠিক আছে, চলো গুণটা করে নিই আমরা। 150কে আমরা কী করবো, আচ্ছা এখানে মুখে মুখেও হয়ে যাবে, এই তোমরা রাফে করে নেবে তোমরা, কারণ মুখে ভুল করে ফেলবে। 80 দিয়ে গুণ করবো, একক শূন্য থাকলে কি শূন্য একটা বসিয়ে দেবো ডাইরেক্ট,
তারপর কি হচ্ছে 8 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 8 শূন্য শূন্য হচ্ছে তোমার 5 8 40, 5 8 40 কত হচ্ছে শূন্য হচ্ছে, হাতে আমার 4, 8 28 কত হচ্ছে 12, তাই কত হচ্ছে তোমার 12,000 টাকা তোমার পড়ছে তোমার, ঠিক আছে। কত পড়লো? 12,000 টাকা পড়লো তোমার। ওকে, বোঝা গেল। তাহলে আমরা করলো একটু সমান সমান কত হচ্ছে তোমার, সমান সমান হচ্ছে এটা 12,000 টাকা, 12,000 টাকা। ওকে, তাহলে কত হচ্ছে তোমার 12,000 হলো এটা। নেক্সট কি বই কিনেছি, কি দামের বই কিনেছি দেখি। নেক্সট বলছে তোমার কি, এবং প্রতিটি 50 টাকা মূল্যে 70টি বই কিনলাম। তাহলে একটি বইয়ের দাম কত? 50 টাকা। একটি বইয়ের দাম কত? 50 টাকা। ওকে, তা 70টি বইয়ের দাম, 70টি বইয়ের দাম, তাহলে 50 গুণ 70 বা 70 গুণ 50, যা লেখা একই ব্যাপার, সমান সমান কত হচ্ছে দেখো, সমান সমান দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, 5টাতে কত হচ্ছে 35, তাহলে 3,500 টাকা হয়ে গেল। তাহলে মোট খরচ হয়েছে, সুতরাং মোট খরচ হয়েছে, মোট খরচ হয়েছে, ঠিক আছে। কত কত হবে তাহলে? তাহলে প্রথমটা কত ছিল? 49,725, তাহলে 49,725 যোগ তোমার 150 টাকা দামের কটা বার্তা দিয়েছে? 12,000 টাকা, 12,000 টাকা, আর যোগ হচ্ছে কত তোমার 50 টাকা দামের কত হয়েছিল তোমার 70টা বইয়ের দাম 3,500 টাকা, 3,500 টাকা। ওকে, 3,500 টাকা হয়ে গেল টোটাল। তাহলে কত হলো চলো দেখে নিই আমরা যোগটা করে। তাহলে 49,725 যোগ হচ্ছে তোমার 12,000 টাকা, 12,000, 1 কে 2, 12,000, ঠিক আছে। আর কত হচ্ছে তোমার 3,500 যোগ করি, তাহলে 0.5 যোগ করলে 5, 2 2 আছে এখানে 2 থাকবে, 5 আর নিচে উপরে 7, নিচে 5, 7 5 কত হচ্ছে 7 7 5 12, 12 2, হাতে আমার 1, 9 রেখে 10, 10 আর 2 12, 12 3 কত 15, 5 হাতে আমার 1, 4 রেখে 5 রেখে কত হচ্ছে 6, কত হচ্ছে 65,225 টাকা। ওকে, উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো মোট 65,225 টাকার বই কেনা হয়েছে, বই কেনা হয়েছে, ঠিক আছে। হয়ে গেল, এটা সলভ করলেই হয়ে যাবে। প্রতিটা একটা একটা করে দাম বার করে স্টেপ বাই স্টেপ বার করে যোগ করে দিলেই হয়ে যাবে। তো আমাদের 16 নম্বর, আমাদের 36 নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো পরের পেজটা আমরা দেখে নিই, পরের পেজ কি বলছে আমরা দেখে নিই। চলো, এখানে কি বলছে? কার্ড বানাই, কার্ড বানাই। তো আমাদের স্কুলে নতুন ঘর তৈরি হচ্ছে। আজ দিদিমণি ওকে 60,500 টাকা ব্যাংক থেকে তুললেন, 20,200 টাকার ইট কিনলেন। তা দিদিমণির কাছে টাকা রইল কত? এখানে কার্ডের সাহায্যে দেখাচ্ছে তোমার, দেখো 60,500 টাকা ছিল, তার থেকে তোমার 20,200 টাকা বিয়োগ করা হলো। তাহলে কি তোমার কার্ডগুলো দেখো, এখানে তোমার 5টা কার্ড ছিল শতকের ঘরে, এখানে 2টো ছিল, 2টো বাদ দিয়ে দিলাম, লেস করে দিলাম। এখানে তোমার কি আছে? 1,000-এর 2টো, 20, 10,000 2টো কার্ড ছিল, এখানে 2টো কার্ড কেটে দিলাম, কত থেকে যাচ্ছে আলটিমেটলি তোমার দেখে থেকে যাচ্ছে, দেখো এখানে 40,000, ঠিক আছে। এখানে কত 300 টাকার থাকে থেকে যাচ্ছে তার কাছে, দিদিমণির কাছে। হয়ে গেল। নেক্সট পরেরটাও দেখো তোমার কি আছে, পরেরটাও তোমার এখানে আছে 40,300 টাকা। তারপর কি বলছে? পরের দিন বাকি টাকার থেকে দিদিমণি, ঠিক আছে, মজুরদের 10,800 টাকা দিলেন। ওকে, যে টাকাটা বাকি ছিল, মানে 40,300 তোমার টাকা ছিল, তার থেকে 10,800 টাকা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এখানে 300 টাকা আছে, 300 টাকা 800 টাকা দিতে গেলে তাহলে একটা কার্ড এখানে ভাঙাতে হবে। একটা 10,000 কার্ড ভাঙালে কত হয়? তোমার 10টা 1,000-এর কার্ড পাওয়া যায় তোমার, ঠিক আছে। একটা ট্রান্সফার করে দেওয়া হলো, 10,000 কার্ড করে দেওয়া হলো, আর একটা একটা কার্ড কেটে দেওয়া হলো, ঠিক আছে। তো কত পড়ে থাকবে? তো 2,000, কত পড়ে থাকছে 2,000, ঠিক আছে। এখানে পড়ে থাকলো তোমার তাহলে 29,500 টাকা পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকলো। ওকে, আবার এখান থেকে একটা কার্ড নিয়ে তোমার কি করা হলো? এখানে শতকের কার্ড বানানো হলো। ওকে, তোমরা জানো এই কার্ডগুলো ব্যাপারগুলো। বাকি টাকা থেকে ইট বালি সিমেন্ট কিনলেন, এবার তোমার লেস করে দিলে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে, কার্ডের সাহায্যে করা হলো। চলো পরের পেজটা আমি দেখে নিই। এবার 38 নম্বর পেজটা আমরা দেখে নেব। এখানে দেখো কি আছে তোমার, এখানে বিয়োগগুলো দিয়েছে তোমার। এখানে কত? এখানে একক শতক লিখে নিই আমাদের। এটা এককের ঘর, এটা দশক, এটা শতক, এটা হাজার, আর এটা হচ্ছে তোমার অযুত, অযুতের ঘর, ঠিক আছে। এখানে অযুতের ঘরে কটা আছে তোমার? এখানে 4টে তোমার কার্ড আছে তোমার। এখানে হাজারের ঘরে কটা আছে তোমার? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। 3 3 6 2 8টা কার্ড আছে তোমার। শতকের ঘরে কিছু নেই। দশকের ঘরে কটা আছে? 5টা কার্ড আছে। আর এককের ঘরে আছে তোমার 3 3 6 3 9টা কার্ড আছে। তার থেকে বিয়োগ করতে হবে কটা? 2 4 6 8টা বিয়োগ করতে হবে। তো সংখ্যাটাকে আমরা লিখে ফেলি। সংখ্যাটা হচ্ছে তোমার অযুতের ঘরে তোমার কত আছে? তোমার অযুতের ঘরে 4টে কার্ড আছে, তাহলে 4 লিখবো, 4 লিখলাম, ঠিক আছে।
হাজারের ঘরে কটা আছে তোমার, ওকে 3 3 6 2 8টা কার্ড আছে, 8 লিখলাম। ঠিক আছে, শতকের ঘরে কিছু নেই মানে 0 লিখবো আমরা। আর দশকের ঘরে কটা আছে তোমার, 5টা কার্ড আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 লিখবো আমরা। আর কি আছে তোমার, এককের ঘরে কটা আছে, 3 3 6 3 9, তাহলে 9 লিখবো আমরা, 9। ঠিক আছে, এটা তাহলে বিয়োগ কি লিখবো আমরা, বিয়োগ এখানে জায়গাটা কম আছে যে নিচে লিখে দিচ্ছি আমি। বিয়োগ হচ্ছে তোমার কত, দেখো 2 4 6 8, তাহলে বিয়োগ কত হবে, বিয়োগ 8 হবে তোমার। ঠিক আছে, সমান সমান কত হবে দেখতে হবে। এখানে কি করবো আমরা, এখানে সংখ্যাটা বসে আমরা করতে পারবো, তাই এখানে 48,000, ঠিক আছে 0 ওকে 59। ঠিক আছে, 48,059 হলো তোমার। ওকে, দেন আমাকে বিয়োগ করতে হবে কত, 8 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে কত হচ্ছে তোমার, 9 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, 8 একে 9, আর বাকি যা আছে তাই বসে যাবে, যে কোনো সংখ্যা নেই যেহেতু। ঠিক আছে, 8 8ই হবে তোমার, 8 4 4ই হলো, তাহলে 48,000 কত হলো, 51 হলো। ঠিক আছে, এটা এইখানেই দেখাতে চাইছি এইভাবে, এখন ওপরে দেখিয়ে ফেললাম কার্ডের সাহায্যে। নেক্সট পরে একটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে, প্র্যাকটিস করে নেবে। তাহলে এটা কত দেখো, 32,000, একক দশক শতক হাজার অযুত। অযুতের ঘরে 3, তা 3টে কার্ড লিখবো আমরা, অযুতের ঘরে 3টে কার্ড রাখবো, এখানে একক দশক শতক হাজার অযুতের ঘর, অযুতের ঘরে 3টে কার্ড রাখবো আমরা। ঠিক আছে, তাহলে 1টা 2টো, বড় হয়ে গেল এটা তোমার, কোনো ব্যাপার না, বড় করে বানিয়ে দিচ্ছি, 3টে। তাহলে 1টা 2টো 3টে কার্ড রাখলাম অযুতের ঘরে। আমরা কি হাজারের ঘরে কটা, 2টো কার্ড রাখবো। হাজারের কার্ডটা কেমন আছে তোমার, হাজারের কার্ডটা হচ্ছে তোমার এইভাবে দিয়েছে তোমার, ওকে 1টা 2টো 2টো 3টে। তাহলে এখানে কটা আছে, আচ্ছা হাজারের ঘরে কটা আছে, হাজারের ঘরে 2টো আছে, তাহলে 2টো আঁকবো কার্ড, 2 আছে 2টো আঁকবো, একটা মুছে দিচ্ছি আমরা, দাঁড়াও দেখিনি, এটা আমি 3টে ভেবেছি তোমার। ঠিক আছে, হাজার ঘরে 2টো আছে, 2 লিখলাম আমরা। আমার দিকে এসে শতকের ঘরে কি আছে তোমার, শতকের ঘরে 4 আছে, 4 আছে, 4টে কার্ড দেবো আমরা শতকের ঘরে। শতকের ঘরগুলো কি আছে, ওভাল টাইপের হয়, 1 2 3 4, 4টে কার্ড আছে। দশকের ঘরে কটা, দশকের ঘরে 4টে আছে, তার 4টে স্কোয়ার হবে তোমার, 1টা 2টো 3টে 4টে স্কোয়ার হবে, হলো। তারপর কত হচ্ছে তোমার, দশকের ঘরে কত, এককের ঘরে কত, একক ঘরে 2 আছে, তাহলে কি করবো আমরা, এখানে 2টো কার্ড রাখবো, 1টা 2টো কার্ড হয়ে গেল। বিয়োগ করবো তার থেকে কত, আমরা বিয়োগ করবো 20, 20 বিয়োগ করবো আমরা। 20 মানে কত হচ্ছে 2 0 20, তাই দশকের ঘরে কি হবে, 2টো তোমার কি আর হবে, 1টা 2টো হয়ে গেল 20। এবার কি করবো আমরা, বিয়োগ করবো। এখানে সংখ্যাগুলো ভেতরে তোমার কি করবে, পজিশনগুলো লিখে দেবে, কোনটা কার্ডের ভ্যালু কত কি, এটা লিখে দেবে, অবশ্যই ভালো সুন্দর করে লিখে দেবে। হয়ে গেল, তো 2টো কার্ড আমরা বিয়োগ করবো, তো 2টো কার্ড বিয়োগ করলে এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, 2টো কাটলাম, এখান থেকে 2টো কেটে দেবো আমরা, হয়ে গেল। বাকি যা থাকে তাই বসে যাবে তোমার। কিন্তু আমরা বিয়োগ করি, তাহলে আমরা সংখ্যায় লিখে যদি 32,442, তাহলে 32,442, তার থেকে আমরা বিয়োগ করবো কত, 20কে বিয়োগ করবো, 20। উত্তরটা কত পাচ্ছি দেখো, 2 এর থেকে 0 বিয়োগ করলে কত হয়, 2 থেকে যাবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত, 2 এর উপর 3 4, তাহলে 2 থেকে যাচ্ছে 2 হলো। এখানে 4 যেমন আছে তেমন বসে যাবে 4, কেন আর কোনো সংখ্যা নেই নিচে, 2 যেমন আছে বসে গেলে, 3 আছে যেমন বসে, তাহলে 32,422। ঠিক আছে, উত্তরটা কত হলো, 32,422। এটা কার্ডের সাহায্য করলাম আমরা, আপনি এমনি লিখেও করলাম, ওপর নিচে করলাম, এখানে তোমরা নিজেটা এর পরটা করে নেবে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর এরপরের দিন আমরা কি করব, 39 নম্বর পেজ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে।